জীবনের পথ যে এতটা কঠিন, সারা জীবন চলে গেলেও মানুষ বুঝতে পারে না। জীবনটা সুখ আর দুঃখ দুইই মোড়া, দুটো একবার আসে আবার চলে যায়। অনেকে ভাবে যে আমি তো সুখে আছি, আমার জীবনে কোনো কষ্ট নেই, কিন্তু সে জানে না যে ভবিষ্যতে তারও জীবনে হয়তো কষ্ট অবশ্যই আছে। কারণ সুখ যেখানে আছে দুঃখ সেখানে থাকবেই থাকবে, না হলে সেটা জীবন হতে পারে না। হয়তো তার জীবনে নেই, কিন্তু তার সবচেয়ে প্রিয় মানুষ যারা, হয়তো তাদের মধ্যে কেউ এমনই দুঃখের মধ্যে থাকবে যে তাকে দেখে তোমারও কষ্ট হবে। সেই জন্যই অন্যের কষ্টের বা অন্যের চোখের জলের কারণ কোনো দিন হয়েও না। তো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। সদাপ্রভু যেন সবাইকে খুব ভালো রাখে, তাদের সমস্ত মনের আকাঙ্ক্ষা অবশ্যই যেন সেটা ভালো আকাঙ্ক্ষা হয়, সব কিছুই যেন পূরণ করে, এই কামনা করে আজকের ব্লগটা শুরু করেছি। শীতকালে এই জানলাগুলো একবার খোলা একবার বন্ধ, দিনের বেলা একটু রোদের খোঁজে খোলা, আবার রাত্রিবেলায় ঠান্ডার জন্য আবার বন্ধ করে দেওয়া। চাউমিনটা বসিয়ে দিলাম, সেদ্ধ হোক ততক্ষণে আমি এদিকে জোগাড়টা করে নিই। এদিকে লেপটা বার করেছি, বাবু লেপ তো অনেকদিন আগেই বের করেছি, আর আমারটা এখনও বার করেনি, এই যে বার করে দিয়ে গেছে, এটা রোদে দিতে হবে। হ্যাঁ মা বলো। বেশ, বললাম ম্যাগি কিনে দিয়েছে, ম্যাগি তাড়াতাড়ি রান্না হবে, ম্যাগিটা খা না, চাউমিনটা দেখতে পেয়েছে, চাউমিনটাই খাবে। তো আমিও একটুখানি নিলাম, একটু ডিম দিয়ে করে নেব। তো চলো দেখতে থাকো। পড়ি আসার পরে কিছু জিনিস কেনার ছিল, এই যে কিনে নিয়ে আসাচ্ছি। কি হয়েছে মা? না, নোংরা করতে নেই। বোরোলিন, বোরো প্লাস এগুলো যেগুলো শীতকালে লাগে, মোটামুটি এগুলো কেনার ছিল, সব কিনলাম। একটা ঘিয়ের এটা নিলাম, গুড টাচ। হ্যাঁ মা, বোরোলিন, হ্যাঁ বলে নিয়েছি তো। তোমার শীতকাল মানে এক্সট্রা খরচ একটা, যেমন গায়ে দিতে হবে তেমনি স্কিনেরও তাই। চাউমিন আমার কমপ্লিট, এই জন্য মামাকে দিয়ে দিলাম। আজকের আবার এই সস দিতে গিয়ে সয়া সস দিতে গিয়ে একটু বেশি হয়ে গেছে, তাই একটু কেমন কালো কালো লাগছে। একটু ওর দিয়ে দিলাম সস, টমেটো সস, না হলে তো খাবে না। তো তারপরে রান্নাবান্না এলাম, আজকে করব শীতকাল যেহেতু একটু খিচুড়ি, মনের মধ্যে ইচ্ছা হলে খিচুড়ি করব। তো সমস্ত কিছু ভেজে চালের মধ্যে সব দিয়ে দিয়েছি, আর সয়াবিনটা ভেজেছি ওই খিচুড়ির মধ্যে দেবো, বেশ ভালোও লাগে। আর হচ্ছে ডিম ভাজা। তো এই হচ্ছে আজকের রান্না বান্না। ওদিকে বাবু এসে গেছে, মামা দেখেছ বাবাকে দেখেই মাত্র দৌড় মেরেছে নিচে, পাপা পাপা করে দৌড়াচ্ছে। আমি আবার দেখি এসে ঠিক দেখলো। এদিকে আমার রান্না করার জায়গা নির্দিষ্ট নেই, কখন আমি নিচে রান্নাঘরে গ্যাসের মধ্যে রান্না করি, কখন আমার এখানে ছোট্ট আমার মিনি আঁচের মধ্যে এই সিঁড়ির কাছে বসেই রান্নাবান্না করি। এদিকে আমলকি দিয়েছিলাম, দুপুরে গ্যাস হচ্ছে, সেজন্য আমলকি কিনে নিয়ে আর শুকনো করে এটা দিয়েছি প্রতিদিন খাওয়ার জন্য। আর একটা এই যে বয়নে করে, কাচের বয়ন মোটে খুঁজে পাচ্ছিলাম না, একটু কোথাও কাচের বয়ন নেই, তাই এটাই ছিল আমাদের জ্যামের বোতল। তাই তার মধ্যে 4টে দিয়েছে, লেবু দিয়েছি, দিয়ে রোদে বস করে দিয়েছি। এটা ছাদে দেবো, ছাদে দিলে এটা সুন্দরভাবে মানে মুছবে, ছাদে দিয়ে ওই ঢাকনাটা খুলে দিতে হবে। চলো যাই ছাদের দিকে, বেশ ঝাঁঝা রোদ দিয়ে দিয়েছি। আকাশে একদম ঝাঁঝা রোদ, আবার শীতকালে রোদ না হলে আমার মনটা ভালো লাগে না, ঝাঁঝা রোদে বসে থাকতেও বেশ ভালো লাগে। আমার প্রতিদিনের এই ডিউটিটা বেশ ভালো, মানে ভাত মাখিয়ে যাচ্ছি, ভাত পুরো গলে যাচ্ছে, কিন্তু ওর মুখে ভাত সেই গোটাই রয়েছে, মানে ও কিছুতেই চিবিয়ে খেতে পারে না। আর তাড়াতাড়ি নিয়ে বলতে বলতে মুখ ব্যথা, বকাও খায়, মানে ও পড়াশোনার জন্য যতটা বকা না খায় তার থেকে বেশি খাওয়ার জন্য বকা খায়। এই বয়সে বাচ্চারা সমস্ত কিছু খায়, কিন্তু ও কিচ্ছুই খাবে না।
বাবুকেও খেতে দিয়েছিলাম, বাবুর খাওয়া হয়ে গেছে। আমরাও একসাথেই খেতে বসেছিলাম। ও লাস্টটুকু যেটুকু খেয়েছিল আমাদের সঙ্গে বসে খায়, তারপরে আমি একসাথে ওকে মানে সবার খাওয়া হয়ে যাওয়ার পরে যেটুকু পড়ে থাকে ওর পাতের মধ্যে সেটা একটু চটকে ভালো করে ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তো যেটুকু লাস্ট পাতে খায় তো মোটামুটি খেলেই ঠিক আছে, কিন্তু ও এত দুষ্টু করে না, মানে অর্ধেক দিন ভাত ফেলে দিতে হয়, খাবো না চিৎকার করে কান্না। চলো ওকে খাইয়ে দিয়েছি ভালো করে, দিয়ে মোটামুটি করে। আর এদিকে শীতকাল মানেই তো একটু ক্রিম, এক্সট্রা বেশি স্কিন কেয়ার, তো এগুলোই করতেই হবে, তো সেই নিয়েই বসে পড়েছি। ওদিকে দুষ্টুটা দেখেছো, এতটা কি বলবো, সমস্ত জিনিসপত্র লাফালাফি ঝাপাঝাপি, মানে ওর কাণ্ড কারখানা। আর ওই সুইচটা ওখানে সব কেটে দেওয়া হয়েছে দুষ্টুটার জন্য, ওখানে কোনো লাইন নেই। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।